আয়াত ৪২ ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন। অনুবাদ: আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। কাতাদা এবং হাসান বলেন, হককে বাতিলের সাথে মিশ্রণ ঘটিও না। এর অর্থ ইয়াহুদিবাদ ও নাসারাবাদকে ইসলামের সাথে এক করে দেখো না, কেননা আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম, আর ইয়াহুদিবাদ ও নাসারাবাদ বা খ্রিস্টবাদ হচ্ছে বিদাত বা নব উদ্ভাবিত বিষয়। সেটি কখনো আল্লাহর পক্ষ থেকে নয়। সুতরাং এই আয়াত থেকে প্রমাণিত হয় যে বিভিন্ন ধর্মকে একাকার করে এক ধর্মে পরিণত করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই নাজায়েজ। আত-তাফসিরুস সাহিহ। আল আলিয়া বলেন, এর অর্থ তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহর বান্দাদের কাছে নসিহাতপূর্ণ করো, অর্থাৎ তোমাদের কিতাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যা বলা হয়েছে তা আল্লাহর বান্দাদের কাছে বর্ণনা করো। আত-তাফসিরুস সাহিহ। আল্লামা শানকিতি বলেন, তারা যে হককে বাতিলের সাথে সংমিশ্রণ ঘটিয়েছে তা হচ্ছে তারা তাওরাতের কিছু অংশের উপর ঈমান এনেছে, আর যে বাতিলকে হকের সাথে মিশিয়েছে তা হচ্ছে তারা তাওরাতের কিছু অংশের সাথে কুফরি করেছে এবং সেটি মানতে অস্বীকৃতি জানিয়েছে। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত গুণাগুণ সহ অনুরূপ যা কিছু তারা গোপন করেছে এবং মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে, এর বর্ণনায় পবিত্র কুরআনে অন্য আয়াতে বলা হয়েছে, তবে কি তোমরা কিতাবের কিছুর উপর ঈমান আনো আর কিছুর সাথে কুফরি করো? সূরা আল বাকারার ৮৫ নম্বর আয়াত। এই আয়াত দ্বারা আরও প্রমাণিত হয়েছে যে শ্রোতা এবং সম্বোধিত ব্যক্তিকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে উপস্থাপন করা সম্পূর্ণ নাজায়েজ। ২ নং ফুটনোটের বিবরণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এর অর্থ তোমরা আমার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি যা নিয়ে এসেছেন তার সম্পর্কে যে জ্ঞান তোমাদের নিকট আছে তা গোপন করো না, অথচ তার সম্পর্কে তোমরা তোমাদের কাছে যে গ্রন্থ আছে তাতে নিশ্চিতভাবেই অনেক কিছু পাচ্ছ। আত-তাফসিরুস সাহিহ। মুজাহিদ বলেন, আহলে কিতাবগণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপন করে থাকে, অথচ তারা তার ব্যাপারে তাওরাত ও ইঞ্জিলে সুস্পষ্ট দিক নির্দেশনা পেয়ে থাকে। তাবরিহ। এই আয়াত দ্বারা আরও প্রমাণিত হয়েছে যে কোনো ভয় বা লোভের বশবর্তী হয় সত্য গোপন করাও হারাম।